আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়ি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো চমকে যাবেন। হাজার হাজার বছরের পুরনো শ্বাস-প্রশ্বাসের কৌশলগুলো। হ্যাঁ, ওই প্রাচীন পদ্ধতিগুলোই আজ আধুনিক ল্যাবরেটরিতে একদম নিখুঁত বিজ্ঞানের কুষ্টিপাথরে প্রমাণিত হচ্ছে। মানে এগুলো স্রেফ কোনো সেকেলে প্রথা বা লোককথা নয়, বরং বলতে পারেন আমাদের নিজেদের শরীরকে হ্যাক করার এক অসাধারণ নিখুঁত বিজ্ঞান। তো আজকের এই যাত্রায় আমাদের এজেন্ডাগুলো হলো প্রথমে শ্বাসের বিজ্ঞান, এরপর ভ্রামরী বা গুনগুন করা মৌমাছি, তারপর কপালভাতি বা উজ্জ্বল কপাল, এরপর জানব কাদের এগুলো এড়িয়ে চলা উচিত, আর সবশেষে অটোনমিক সিস্টেম নিয়ন্ত্রণ। সংক্ষেপে বলতে গেলে স্নায়ুতন্ত্রকে কিভাবে শান্ত করা যায় আর মেটাবলিজমকে কিভাবে একদম চাঙ্গা করা যায় তার একটা দারুণ তুলনামূলক আলোচনা হতে যাচ্ছে আজ। ১ নম্বর, শ্বাসের বিজ্ঞান। শুরুতেই একটা প্রচলিত ধারণা একটু ভেঙে দেওয়া যাক। শ্বাস নেওয়াকে আমরা অনেকেই স্রেফ একটা স্বয়ংক্রিয় বেঁচে থাকার রিফ্লেক্স হিসেবেই তো ভাবি, তাই না? কিন্তু ক্লিনিক্যাল গবেষণার একটা দারুণ উদ্ধৃতি আছে। শ্বাস হল শরীর এবং মনের মধ্যে একটি গতিশীল সেতু, একদম আক্ষরিক অর্থেই। এর মানে হল আমাদের শ্বাস-প্রশ্বাসের ধরন সরাসরি আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সাথে কথা বলতে পারে। ভাবা যায়, এটা যেন মন আর শরীরের মাঝে যোগাযোগের একটা এক্সপ্রেস হাইওয়ে। আর ঠিক এখানেই চলে আসে প্রাণায়ামের কথা। প্রাচীন সংস্কৃত থেকে আসা এই শব্দের অর্থ হল আমাদের অত্যাবশ্যকীয় জীবনী শক্তি বা প্রাণের সম্প্রসারণ এবং সচেতন নিয়ন্ত্রণ। ভাবতে সত্যিই অবাক লাগে যে ৩,০০০ বছরের পুরনো একটা আধ্যাত্মিক চর্চা, হ্যাঁ ৩,০০০ বছর, তা আজ আধুনিক ফিজিওলজি ল্যাবগুলোতে একদম নিখুঁত যন্ত্রপাতির সাহায্যে মাপা হচ্ছে। প্রাচীন জ্ঞানের সাথে আধুনিক বিজ্ঞানের এমন মেলবন্ধন কিন্তু সচরাচর দেখা যায় না। ২ নম্বর, ভ্রামরী বা গুনগুন করা মৌমাছি। এবারে চলুন প্রথম নির্দিষ্ট কৌশলটি নিয়ে কথা বলি। ক্লিনিক্যাল ডেটা বলছে ভ্রামরী নামের এই অদ্ভুত শান্তকারী অভ্যাসের প্রভাব শরীরের ওপর একেবারে জাদু করে। ভ্রমর বা কালো মৌমাছি থেকে এর নাম এসেছে। আর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? শ্বাস ছাড়ার সময় ওই কালো মৌমাছির মতো একটা অদ্ভুত গুনগুন শব্দ করতে হয়। আর এই শব্দটাই সরাসরি আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ট্রিগার করে। সহজ কথায় শরীরকে স্পষ্ট সিগন্যাল দেয়, সব স্ট্রেস এখন বন্ধ করো, গভীর বিশ্রামে যাও। এর কাজ করার মেকানিজমটাও বেশ ইন্টারেস্টিং। একে বলা হয় ষণ্মুখী মুদ্রা। প্রথমে ৬ সেকেন্ডের জন্য গভীরভাবে একটা শ্বাস নিতে হয়। তারপর হাত দিয়ে হালকাভাবে চোখ, কান, নাক আর মুখ ঢেকে বাইরের সমস্ত শব্দ আর আলো একেবারে ব্লক করে দিতে হয়। এরপর ১০ সেকেন্ড ধরে একটানা ওই গুনগুন শব্দ করে শ্বাস ছাড়তে হয়। এর ফলে যেটা হয়, আমাদের সম্পূর্ণ মনোযোগ একেবারে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের ভেতরের দিকে চলে যায়। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি শুধুই মুখের কথা? একেবারেই না। গবেষকরা কিন্তু রীতিমতো টানা ৩ সপ্তাহ ধরে একটা পর্যবেক্ষণমূলক গবেষণা চালিয়েছিলেন। আর সেটা করা হয়েছিল ১১০ জন মেডিকেল শিক্ষার্থীর ওপর। হ্যাঁ, ১১০ জন। এত বড় একটা স্যাম্পল সাইজ দেখে বোঝা যায় এই ডেটা কতটা শক্তিশালী আর নির্ভরযোগ্য। আর গবেষণার ফলাফলগুলো ছিল একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। ডেটায় স্পষ্টভাবে দেখাচ্ছে যে এই অভ্যাসটি উল্লেখযোগ্যভাবে রক্তচাপ কমিয়ে দেয়। শুধু তাই নয়, সিম্প্যাথেটিক টোন মানে ওই যে স্ট্রেস লেভেল, সেটাও কমিয়ে শরীরকে চমৎকার একটা শান্ত অবস্থায় নিয়ে আসে। রীতিমতো ল্যাবরেটরিতে প্রমাণিত ব্যাপার। চমকের এখানেই শেষ নয়, ইইজি রেকর্ডিংগুলো থেকে তো আরও একটা পাগল করা তথ্য মিলেছে। এই গুনগুন শব্দ করাটা নাকি মস্তিষ্কের তরঙ্গকে পরিবর্তন করে স্মৃতিশক্তি বাড়িয়ে দেয় আর শরীরে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়িয়ে আমাদের ক্ষুদ্র রক্তনালীগুলোকে একদম খুলে দেয়। আক্ষরিক অর্থেই এটা মস্তিষ্কের কর্মক্ষমতাকে একেবারে বুস্ট করে দিচ্ছে। একদম গেম চেঞ্জার। আচ্ছা, এবার একটু তুলনামূলক চিত্রটা দেখা যাক। এতক্ষণ আমরা দেখলাম গুনগুন করা মৌমাছির এই শান্ত, শীতল আর বিশ্রাম নেওয়ার অবস্থাটা। কিন্তু এর ঠিক বিপরীতেই রয়েছে হাঁপড়ের মতো জ্বলন্ত আর প্রবল শক্তিশালী একটা অবস্থা। চলুন এবার সেই দিকটায় নজর দেয়া যাক। ৩ নম্বর, কপালভাতি বা উজ্জ্বল কপাল। এটি হল সেই বিপরীত শক্তিবর্ধক কৌশল। সংস্কৃত থেকে অনুবাদ করলে যার মানে দাঁড়ায় চকচকে বা উজ্জ্বল কপাল। মৌমাছির ধীর গুনগুন শব্দের ঠিক উল্টো এটা।
এখানে পিঠ একদম সোজা করে বসতে হয়, তারপর পেটের পেশির সাহায্যে খুব দ্রুত আর জোরালোভাবে শ্বাস ছাড়তে হয়। শ্বাস নেওয়াটা হবে একদম প্রাকৃতিকভাবে। এটি মূলত পেট আর স্নায়ুতন্ত্রের জন্য একটা মারাত্মক জোরালো ওয়ার্কআউট, যা শরীরকে নিমেষেই জাগিয়ে তোলে। এই শক্তিশালী ওয়ার্কআউট নিয়েও কিন্তু ৮ সপ্তাহের একটা দীর্ঘ গবেষণা হয়েছিল। সেখানে ৬০ জন অতিরিক্ত ওজনের আবাসিক চিকিৎসক অংশ নিয়েছিলেন। তারা টানা ৮ সপ্তাহ ধরে প্রতিদিন ঠিক ১৫ মিনিট করে এই কৌশলটি অনুশীলন করেন। আর ফলাফলগুলো সত্যিই চোখ কপালে তোলার মতো ছিল। ক্লিনিক্যাল প্রমাণগুলো বলছে এই দ্রুত পেটের শ্বাসপ্রশ্বাস আসলে কোমরের মাপ কমায়, শরীরের বেসাল মেটাবলিক রেট বাড়িয়ে দেয়, এমনকি শরীরের ফ্যাট ডিস্ট্রিবিউশন বা চর্বির গঠনও পরিবর্তন করতে পারে। শুধু শ্বাস নিয়ে আর ছেড়ে ফ্যাট মেটাবলিজম পরিবর্তন ভাবা যায়? ৪ নম্বর, কাদের এগুলো এড়িয়ে চলা উচিত? এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এই কৌশলগুলো আমাদের শরীরে একেবারে বাস্তব আর পরিমাপযোগ্য পরিবর্তন ঘটায়, তাই যে কোনো কড়া ওষুধের মতোই এগুলোরও কিছু নিয়মকানুন আছে, যা মেনে চলাটা ভীষণ জরুরি। যেমন ধরুন কপালভাতি। এর ফলে পেটের ভেতরে যে চরম একটা চাপ তৈরি হয় আর দ্রুত অক্সিজেনের ওঠানামা হয়, তা কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ। হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, গর্ভাবস্থা, হার্নিয়া বা গ্যাস্ট্রিক আলসারের মতো অবস্থা যাদের আছে, তাদের জন্য এটা কিন্তু আসলেই মেডিকেল রিস্ক তৈরি করতে পারে। তাই এগুলো থাকলে কপালভাতি এড়িয়ে চলাই শ্রেয়। এমনকি ওই যে শান্ত করার কৌশল ভ্রামরী, সেটার বেলায়ও সতর্কতা প্রয়োজন। একটা বেশ মজার কিন্তু অবাক করা তথ্য হল, তীব্র মাইগ্রেন চলাকালীন সময়ে চোখ বন্ধ করে যদি কেউ গুনগুন করে, তবে তা অজান্তেই মাথা ঘোরার সৃষ্টি করতে পারে। এছাড়া কান বা নাকের অ্যাক্টিভ ইনফেকশন থাকলেও এটা সাবধানে করা উচিত। এই সূক্ষ্ম ব্যাপারগুলো জানা থাকাটা কিন্তু আসলেই খুব দরকার। ৫ নম্বর এবং শেষ পর্ব, অটোনমিক সিস্টেম নিয়ন্ত্রণ। তো এতক্ষণ যে শান্তকারী আর শক্তিবর্ধক গবেষণাগুলোর ডেটা আমরা দেখলাম, সেগুলো এক জায়গায় করলে মানব শরীরের একটা অসাধারণ আর নিখুঁত নকশা আমাদের চোখের সামনে ফুটে ওঠে। আমাদের শরীরে মূলত একটা ডুয়াল অ্যাকশন টুলকিট রয়েছে। একদিকে বিশ্রাম নেওয়ার জন্য প্যারাসিম্প্যাথেটিক ফোকাস, আর অন্যদিকে শক্তি যোগানোর জন্য সিম্প্যাথেটিক ফোকাস। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা হলো, শুধু শ্বাস-প্রশ্বাসের গতি আর ধরন বদলেই আমরা স্বেচ্ছায় আমাদের শরীরের এই ভেতরের পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে পারি। শেষ করার আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যাই। মানুষ কি আসলেই সচেতনভাবে নিজের স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে? এই যে এত সব ক্লিনিক্যাল প্রমাণ, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাপনে শ্বাস-প্রশ্বাসকে শুধুমাত্র বাঁচার উপায় নয়, বরং শরীরকে আয়ত্তে রাখার একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হিসেবে ভাবতে বাধ্য করে। কে বলতে পারে, হয়তো এই জ্ঞানগুলোই শরীর সম্পর্কে আমাদের এতদিনের সব ধারণাকে পুরোপুরি বদলে দেবে।